ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশ দিয়ে হাঁটলে সবুজে ঘেরা এক শান্ত প্রাঙ্গণে চোখ পড়ে একটি সমাধিসৌধ। এটি শুধু একটি কবরস্থান নয়, কালে কালে এটি হয়ে উঠেছে ইতিহাস, শিল্প, শিক্ষা ও সংগ্রামের নীরব সাক্ষী। এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সবশেষ এখানে শায়িত হলেন জুলাই আন্দোলনের বিপ্লবী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান গনি হাদি। সময়ের পরিক্রমায় এই সমাধিসৌধে স্থান পেয়েছেন দেশের আরও কয়েকজন শ্রেষ্ঠ গুণী মানুষ। 1976 সালের 29 আগস্ট কবির মৃত্যু ঘটে। এরপর তাকে এখানে সমাহিত করা হয়। পরবর্তীতে তার কবরকে সমাধিসৌধে রূপ দেওয়া হয়। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের পতিতযশা স্থপতি মাজহারুল ইসলামের নকশায় নির্মিত সৌধটি 2009 সালে উদ্বোধন করা হয়। কবির ইচ্ছে ছিল তিনি যেন থাকেন দেশের কেন্দ্রস্থলে, ধর্মীয় শিক্ষার আলোকেরা এক জায়গায়। সেই ইচ্ছার প্রতিফলন হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় জামে মসজিদ ও চারুকলা অনুষদের মাঝে তাকে সমাহিত করা হয়। এরপর থেকেই নজরুলের সমাধি পরিণত হয় জাতীয় স্মৃতিচিহ্নে। 16 ফেব্রুয়ারি 2011 সালে পশ্চিমবঙ্গের জয়নাথ নন্দী ও দেবাশিস ভট্টাচার্য নামে দুই ব্যক্তি চুরুলিয়ায় অবস্থিত কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা কাজীর কবর থেকে মাটি নিয়ে আসলে 28 ফেব্রুয়ারিতে তারা ঢাকায় পৌঁছে কাজী নজরুল ইসলামের সমাধিতে সেই মাটি স্থাপন করেন। কাজী নজরুল ইসলাম ছাড়াও এলাকায় অবস্থিত আরও কিছু ব্যক্তিবর্গের সমাধিকে ঘিরে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। নজরুলের সমাধির পাশেই শায়িত আছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ এই মানুষটি শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন দুর্ভিক্ষ, দুঃখ আর মানুষের কণ্ঠস্বর। জয়নুল আবেদিনের তুলির আঁচড়ে উঠে এসেছে বাংলার বাস্তবতা। নজরুল যেমন কলমে বিদ্রোহ করেছেন, জয়নুল করেছেন তুলিতে। তাদের পাশেই শায়িত আছেন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় তার শিল্পকর্ম মানুষকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে স্বাধীনতার চেতনায়। নজরুল সমাধিসৌধের পাশে তার সমাধি আজও শিল্পপ্রেমীদের কাছে একটি আবেগঘন জায়গা। সমাধিক্ষেত্রে শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মতিন চৌধুরী। শিক্ষা ও গবেষণায় তার অবদান বাংলাদেশের উচ্চশিক্ষার ভিতকে শক্ত করেছে। এছাড়াও আছেন প্রফেসর মুজাফফর আহমেদ চৌধুরী, আরেকজন পতিতযশা শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য। তাদের উপস্থিতি প্রমাণ করে এই সমাধিসৌধ শুধু সাহিত্য নয়, এটি জ্ঞান ও বুদ্ধিভিত্তিক চর্চারও প্রতীক। 8336.819 বর্গমিটার আয়তনের এই সমাধিসৌধের সবশেষ জায়গা হল শরীফ ওসমান গনি হাদির, যিনি জুলাই আন্দোলনের অগ্রভাগের যোদ্ধা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।